আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কোনো ফাইলকে কিভাবে জিপ ফাইলে রূপান্তরিত করবেন। তো বেশ কিছু নিয়মেই বা বেশ কিছু সফটওয়্যার দিয়ে এগুলো করা যায়। তো সবথেকে প্রচলিত একটি সফটওয়্যার দিয়ে এবং জাস্ট একটি নিয়মেই আমি আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিব। তো আমি ধরে নিলাম যে আপনি অবশ্যই বেশ কিছু আপনার ফাইল রয়েছে যে ফাইলগুলোকে আপনি একটু মানে জিপ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে হয়তোবা কি বলা হয়? হয়তো আপনার অনেকগুলো জায়গা দখল করে রয়েছে, সেগুলোকে একটা মানে কম্প্রেস করে একটা জায়গায় একটা ফাইলে রূপান্তরিত করবেন। আসলে এটাকে আমরা জিপ ফাইল বলি। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনার সিলেক্টেড একটা ফোল্ডারে আপনার সকল আ ফাইলগুলোকে রেখে দিবেন এবং আপনি করবেন কি একটা সফটওয়্যার অবশ্যই ডাউনলোড করে নিবেন এবং ইনস্টল করে নিবেন। সেক্ষেত্রে আপনি আপনার যেকোনো একটা ব্রাউজার থেকে আ সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে WinRAR, WINRAR লিখে আপনারা ফর উইন্ডোজ 10 অথবা ফর উইন্ডোজ 11 বা যেকোনো একটা কিছু বা জাস্ট WinRAR লিখলেও হবে। লিখে যদি আপনি এন্টারে ক্লিক করেন তাহলে দেখবেন যে প্রথমে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সরি, আমি একটু ভুল বললাম। মানে একটা ওয়েবসাইট চলে আসছে। তো আপনারা এই ১ম ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করবার পরে আপনারা একটু ওয়েট করবেন। সেক্ষেত্রে যে দেখেন এই যে এখানে দেখতেছেন WinRAR 7.20 এটা এখন বর্তমানে আপডেট ভার্সন। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এটা 64 বিট। আর আমি ধরে নিচ্ছি যে আপনাদের মেক্সিমামের কম্পিউটারে এখন এই 2026 সাল ২৭ সালের দিকে এসে অবশ্যই আপনাদের 64 বিটে হওয়ার কথা কম্পিউটার, ল্যাপটপ। কারো হয়তোবা 32 বিট হতে পারে। তো আপনারা এটাতে একটা ক্লিক করলে দেখবেন ডাউনলোড হয়ে গিয়েছে। তো আশা করি এই জিনিসগুলো আপনারা সবাই পারেন। তো এটা আর আমি দেখালাম না। তো আমার যেহেতু এটা আগে থেকেই ইনস্টল করা রয়েছে, তাই আমি আর এটাকে ডাউনলোড দিয়ে ইনস্টল করলাম না। তো এই সফটওয়্যারটা আসলে মূলত এই যে আপনারা যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন তাহলে এই যে এইরকম হবে দেখতে। আমি একটু ওপেন করে দেখাচ্ছি। এই যে এরকম। তো এই সফটওয়্যার থেকে আপনারা এখান থেকে এই যে কি বলা হয়? আপনারা এখান থেকেও কাজটা করতে পারবেন। তো আমি এখান থেকে করব না। এখান থেকে আমি করব না। আমি সবথেকে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমার ধরেন এই যে ফাইলগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পারতেছেন। এই ফাইলের একটা নাম রয়েছে, সেটা হইতেছে যে এখানে লেখা আছে যে আপনারা দেখেন এই যে মাদ্রাসা কোশ্চেন। তো যাই হোক, ধরেন যে এখানে আমি একটা প্রতিষ্ঠানের জন্য কয়েকটা কাজ করে দিয়েছিলাম অবসর সময়ে। তো এই ফাইলটাই আমি সেখানে হয়তোবা পাঠাবো। তো আমি সবগুলোকে সিলেক্ট করলাম। আর অবশ্যই এই যে আপনারা এই ফোল্ডারের নাম যেটা এই যে উপরে আপনি দেখতে পারতেছেন। আমি আবার একটু পয়েন্ট করে দেখাই আপনাদেরকে। এই যে, ঠিক আছে? এই নামটা একটু আপনারা নোটিস করবেন। আর সবগুলো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মানে ডান পাশে ক্লিক করে আপনারা এই যে দেখতেছেন আইকনগুলো, এই যে এটাই কিন্তু সেই আপনার WinRAR সফটওয়্যারের আইকন। তো ঠিক আছে, আমি আবার একটু যাচ্ছি। এই আইকনে এসে আপনারা দেখেন যে এই যে ৪ টা অংশ পাবেন। তার মধ্যে দ্বিতীয়তে লেখা আছে add to মাদ্রাসা কোশ্চেন rar.rar। আপনার ঠিক এই দ্বিতীয় যে মানে আইকনের সঙ্গে যেটা আছে, অর্থাৎ এই লেখাটায় যে আপনার ফোল্ডারের যে নামটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এই যে দেখেন সাইডে, এই যে সাইডে দেখছেন? এই যে সাইডে অলরেডি আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি একটু একটা জিনিস টেস্ট করে দেখি যে আমি সবগুলোকে সিলেক্ট করলাম। শুধুমাত্র আমার এই ফাইলটা ছাড়া সবগুলোকে সিলেক্ট করে আমি একটু দেখব যে আমার কত প্রপার্টিসে কত জায়গা খেয়েছে। এটা কিন্তু অলরেডি প্রায় দেখেন 2.70 এমবির মতন। আর আমার এই রার ফাইলটা বা জিপ ফাইলটা কতখানি খেয়েছে দেখি। মানে কতটুকু জায়গা দখল করেছে। প্রপার্টিসে গেলে দেখতেছেন এই যে 1.83। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকটা কম জায়গা এটা মানে ইউজ করেছে। তো এখন এই জিনিসটার মধ্যে আসলে এই প্রত্যেকটা ফাইল ৭ টা ফাইল সম্ভবত ৭ টা ফাইল আছে কিনা এটা আমরা একটু টেস্ট করে দেখব। তো তার জন্য আগে একটা আমার নিউ ফোল্ডার তৈরি করি উপরে সাইডে যে দেখেন আমি কিন্তু অলরেডি একটা নিউ ফোল্ডার সাইডে তৈরি করেছি। আমি এইটাকে কপি করলাম। ধরেন কপি করে নিলাম আমি। কপি করলাম। কপি করে এটার ভিতরে গিয়ে পেস্ট করলাম। দেখেন মানে ওই ফাইলটাকেই এখানে কপি করে পেস্ট করলাম। এটাকে আমি এখন এই যে দেখেন এক্সট্রাক্ট হেয়ার, এই যে রাইট বাটনে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করব। দেখেন তো এখানে এই ফাইলটা বাদে বাকিগুলো মানে ৭ টা ফাইল আছে কিনা এবং দেখেন ৭ টা ফাইলে যে দেখেন 2.68 মানে তারপরে আমি প্রপার্টিস থেকে একটু দেখে আসি। এই যে দেখেন 2.68 এবং 2.70 মানে ঠিকই আছে। একটা হলো সাইজ আরেকটা হচ্ছে সাইজ অন ডিস্ক। তো যাই হোক, মোটামুটি আমি বুঝলাম যে আমার কাজটা হয়েছে। তো যাই হোক, এটাই হইতেছে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাইলাম। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। তো আজকের মতন এ পর্যন্তই। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ